সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বাংলাদেশের পর্যটন প্রেমীদের হৃদয়ে ক্ষোভের সঞ্চার করেছে। ভিডিওটিতে দেখা যায় বিভাগীয় শহর রাজশাহীতে ঘুরতে আসা এক বিদেশি পর্যটককে একদল তরুণ ঘিরে ধরে বিব্রতকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। ভাঙা ইংরেজিতে সেই যুবককে পর্নস্টার বলে সম্বোধন করা থেকে শুরু করে তিনি নীল ছবির তারকা মিয়া খলিফার স্বামী কিনা এমন কুরুচিপূর্ণ প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। পর্যটকের ব্যক্তিগত সীমানা ও শালীনতা লঙ্ঘন করে তরুণদের এমন আচরণ মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি সামনে আসার পর থেকে নেটিজেনদের মধ্যে বইছে নিন্দার ঝড়। অধিকাংশ মানুষ একে সাংস্কৃতিক অবক্ষয় এবং অবজ্ঞা হিসেবে চিহ্নিত করেছেন। সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মতে বিনোদনের নামে বিদেশি অতিথিদের ব্যক্তিগত জীবন নিয়ে রসিকতা করা বা তাদের হেনস্থা করা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, আতিথেয়তার জন্য পরিচিত এই বাংলাদেশে কেন একজন বিদেশিকে এমন অস্বস্তিকর ও নোংরা পরিস্থিতির সম্মুখীন হতে হলো। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো বাংলাদেশে ধুঁকতে থাকা পর্যটন খাতের জন্য বিশাল বড় ধাক্কা। যেখানে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে, সেখানে পর্যটকদের এমন হেনস্থার শিকার হওয়া বিদেশের মাটিতে ভুল বার্তা পাঠাবে। বিদেশি পর্যটকদের মনে নিরাপত্তাহীনতা এবং বিরূপ ধারণা তৈরি হলে তা সরাসরি পর্যটন ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, যা দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। একটি দেশের প্রকৃত ছবি ফুটে ওঠে তার জনগণের আচরণের মাধ্যমে। রাজশাহীর এই ঘটনাটি আমাদের জন্য একটি অশনি সংকেত। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। ভিনদেশি মেহমানদের প্রতি ন্যূনতম সৌজন্য ও সম্মান প্রদর্শন না করলে আমাদের গৌরবময় আতিথেয়তার ঐতিহ্য ম্লান হয়ে যাবে। এখনই যদি কঠোর ব্যবস্থা এবং সচেতনতা তৈরি না হয়, তবে পর্যটন খাতের ভবিষ্যৎ অন্ধকারে থেকে যাবে। নিউজ ডেস্ক, 24 আওয়ার্স বাংলা।